Please subscribe and bell icon press. আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তুমি কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। ভাই আজ তো শুক্রবার, ছুটির দিন। আমি আর আব্দুর রহমান একটা প্ল্যান করেছি। কি প্ল্যান ভাই? ভিতরে এসে বলো। না ভাই, ভিতরে যাব না, এখানেই দাঁড়িয়ে বলছি। কি একটা প্ল্যানের কথা বললে যে ভাই? হ্যাঁ ভাই, চলো আজ সবাই মিলে পিকনিক করি। পিকনিক? তাহলে তো অনেক মজা হবে, কিন্তু পিকনিক করতে গেলে তো টাকা লাগবে। আমার কাছে তো কোনো টাকা নেই এখন। আরে টাকা লাগবে না, আব্দুর রহমানের কাছে একটা তীরধনুক আছে, Please ওটা দিয়ে আমরা পাখি subscribe শিকার and করব। bell icon তারপর press. সেই পাখির মাংসের পিকনিক করব। বাহ, এটা তো অনেক মজার অভিজ্ঞতা হবে ভাই। হ্যাঁ ভাই, সেটাই তো, তীরধনুক দিয়ে পাখি শিকার, তারপর সেটা দিয়ে পিকনিক। অনেক মজার না? হ্যাঁ ভাই, চলো। চাল, তেল, লবণ সব আমরা যার যার বাসা থেকে নিব, তাহলেই তো হবে। হ্যাঁ, তাহলে চলো জঙ্গলের দিকে যাই, আগে পাখি শিকার করে নিয়ে আসি। আচ্ছা, চলো যাই। ভাই, ওই শোনো, আসরের আজান হচ্ছে। আমাদের নামাজ আদায় করে তারপরে শিকারে যাওয়া উচিত। না না না, এখন নামাজ পড়তে গেলে লেট হয়ে যাবে ভাই। লেট হলে কি হবে? সবার আগে আমাদের নামাজ আদায় করা উচিত। আরে বুঝতে পারছো না, চারিদিকে অন্ধকার হয়ে যাবে, তখন জঙ্গলের মধ্যে পাখি দেখতে পাবে না। আবার রাত হলে পাখিরাও যার যার বাসায় চলে যাবে, আর আমাদের পাখি শিকার করা হবে না। আসর নামাজ তো অনেক ছোট, আদায় করতে খুব বেশি সময় লাগবে না, চলো যাই। আমরা তো শিকার করে এসেও নামাজটা আদায় করতে পারবো, বেশি সময় লাগবে না ভাই। কিন্তু ভাই, সঠিক সময়ে নামাজ আদায় একজন মুমিনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ বলেছেন, নির্ধারিত সময়ে নামাজ আদায় করা মুমিনের অবশ্য কর্তব্য। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন প্রশ্ন করা হলো, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল কোনটি? তিনি বললেন, যথাসময়ে নামাজ আদায় করা। এই জন্য আমাদের অবশ্যই সঠিক সময়ে নামাজ আদায় করা উচিত ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমাদের এখনই নামাজ আদায় করা উচিত। চলো মসজিদে নামাজ আদায় করে তারপর শিকার করতে যাই। ঠিক আছে ভাই, সবার আগে নামাজ। আলহামদুলিল্লাহ, নামাজ আদায় করে এখন ভালো লাগছে ভাই। হ্যাঁ ভাই, আমারও অনেক ভালো লাগছে। এখন থেকে সব সময় সঠিক সময় জামাতে নামাজ আদায় করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আমরা কোন এলাকায় পাখি শিকার করতে যাব? পশ্চিম দিকের ওই জঙ্গলে অনেক পাখি পাওয়া যায়, ওইদিকে যাবে ভাই? ঠিক আছে ভাই, চলো। ভাই ওই দেখো একটা পাখি, তাড়াতাড়ি তীরধনুক রেডি করো। সবাই চুপ, কেউ কথা বলো না, উড়ে যাবে কিন্তু। তাড়াতাড়ি মারো, দ্রুত করো, উড়ে যাবে কিন্তু। এই যা, চলে গেল তো। তোমরা এত কথা বলো না তো, বেশি কথা বললে ওরা টের পেয়ে যায়। ভাই ওই দেখো একটা বক পাখি বসে আছে, অনেক বড় বক। আব্দুর রহমান, রেডি হও। যা, উড়ে গেল দূর। Please এটাও তো subscribe লাগাতে and bell পারলাম icon না, press. উড়ে গেল। হ্যাঁ ভাই, আমাদের আর পাখি শিকার করা হবে না। আল্লাহ ভরসা, আমার কাছে তীর ধনুক দাও, দেখি আমি পারি কিনা। তুমি পারবে? এটা অনেক কঠিন আছে, আগে নিশানা ঠিক করতে হয়। নিশানা ঠিক না থাকলে কিন্তু পারবে না ভাই। আমার নানু বাড়িতে আমি একবার তীর ধনুক দিয়ে প্র্যাকটিস করেছিলাম, একটু একটু পারি। আচ্ছা নাও, কিন্তু সাবধান, হাত একটু নড়াচড়া করলে কিন্তু আর লাগবে না। আচ্ছা দাও, চেষ্টা করে দেখি। ভাই ওই দেখো কত বড় পাখি, ওটাকে নিশানা করো। চুপ চুপ, উড়ে যাবে উড়ে যাবে, চেষ্টা করে দেখি। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। লেগেছে লেগেছে, আলহামদুলিল্লাহ লেগেছে। আমরা শিকার করতে পেরেছি, শিকার করতে পেরেছি। কত বড় পাখি শিকার করে ফেলেছি আমরা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এইবার বাসায় চলো, রান্না করে ফেলি। ঠিক আছে ভাই। আবু বকর, আজ কিন্তু তুমি রান্না করবে এই পাখিটা। কি বলছো? আমি তো রান্না করতে পারি না। তাহলে এখন কি হবে? কে রান্না করবে? আমিও তো রান্না করতে পারি না। তাহলে এক কাজ করি, সবাই আমাদের বাসায় যাই, তারপর আমার মা রান্না করে দিবে। ঠিক আছে, এটা করা যায়। কার্টুন বানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা। যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প। আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স। এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প, রূপকথার গল্প, ভূতের গল্প, টুনটুনির গল্প সহ সব ধরনের কার্টুন গল্প। কোর্স ফি জানতে নিচে যে কোনো লিংকে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম মা। মা দেখো, এটা কি নিয়ে এসেছি। ওয়ালাইকুম আসসালাম বাবা, তোমরা এত বড় পাখি কোথায় পেলে? পিকনিকের জন্য শিকার করে এনেছি মা। তুমি কি আমাদের এই পাখিটা রান্না করে দিবে? কিন্তু বাবা, এই পাখি খাওয়া তো হারাম হবে। কেন মা?
ইসলামে কিছু কিছু পাখি আর পশুকে খাওয়া হারাম করা হয়েছে, তার মধ্যে এটিও একটি বাবা। কোন কোন পশু খাওয়া হারাম করেছে মা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তীক্ষ্ণ নখযুক্ত পাখি খাওয়া হারাম, মানে যে পাখিগুলো নিজে ও অন্য পাখির মাংস খায় তাদের। আমাদের জন্য হারাম করা হয়েছে বাবা। ঈগল, চিল, শকুন, কাক, পেঁচা, বাজ পাখি এগুলোর মাংস খাওয়া হারাম। আবার কিছু পশু আছে যেমন বাঘ, সিংহ, নেকড়ে বাঘ, চিতাবাঘ, হাতি, কুকুর, শেয়াল, শূকর, বিড়াল, কুমির, কচ্ছপ, সজারু, বানর এই ধরনের প্রাণীদের মাংস খাওয়া হারাম আমাদের জন্য। তাহলে এখন কি হবে মা? তাহলে আমরা অন্য একটি পাখি শিকার করে নিয়ে আসি, না হলে তো পিকনিক হবে না। কিন্তু বাবা, ইসলামে যদিও পাখির শিকার করা যায়, তবে কারণ ছাড়া এতে নিশানা বানানো হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি অহেতুক কোনো চড়ুই পাখিকে মেরে ফেললো, কিয়ামতের দিন পাখিটি আল্লাহর কাছে নালিশ করবে। এই হাদিস দ্বারা বোঝাতে চায় একান্ত প্রয়োজন ছাড়া পাখি শিকার অনুচিত। তাছাড়া পাখিরাও আল্লাহকে স্মরণ করে, তারা দলবদ্ধ হয়ে আল্লাহর তসবিহ পাঠ করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তুমি কি দেখোনি যে আসমান ও জমিনে যারা আছে তারা এবং সারিবদ্ধ হয়ে উড়ন্ত পাখিরা আল্লাহর তসবিহ পাঠ করে? প্রত্যেকেই তার সালাত ও তসবিহ জানে। তাহলে তো শুধু শুধু পাখি শিকার করাও আমাদের উচিত না, পাখিকে এভাবে কষ্ট দেওয়াও পাপ। হ্যাঁ বাবা, আমাদের আর পিকনিক করা হলো না। এই মরা পাখিটা এখন কি করব মা? এটা মাটিতে পুঁতে রাখো, বাইরে ফেলে দিলে পচে গন্ধ বের হয়ে যাবে। ঠিক আছে মা, সেটাই করছি তাহলে। আজ শুক্রবার, ভেবেছিলাম সবাই মিলে পিকনিক করব, সেটা আর হলো না। মনটাই খারাপ হয়ে গেল। হ্যাঁ ভাই, আমারও অনেক খারাপ লাগছে, প্ল্যানটা কিছুই হলো না। পিকনিকের জন্য মন খারাপ লাগছে। কে বলেছে পিকনিক হবে না? আমার সোনা বাচ্চাদের পিকনিক তো হবেই। আমি তোমার বাবাকে ফোন করে দিয়েছি, মুরগি নিয়ে আসছে। তারপর সবাই মিলে সেই মুরগি দিয়ে আমরা রোস্ট রান্না করব, গরুর মাংস রান্না করব, পোলাও রান্না করব। হবে না পিকনিক? সত্যি মা, তুমি সত্যিই বলছো আমাদের পিকনিক হবে তাহলে? হ্যাঁ বাবা, কিন্তু সবাই মিলে আমাকে সাহায্য করতে হবে কিন্তু। অবশ্যই খালাম্মা, পিকনিকে তো সবাই মিলেই রান্না করে। আমাদের পিকনিক হবে তাহলে। তুমি আমার সবার চেয়ে ভালো মা, আমার সব থেকে ভালো মা, আমার সেরা মা তুমি।